গরু 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 এই রশি যে একবার টান দেয় নিচের ইঞ্জিন কিট ভেঙে যাবে। কীরকম করে রিয়াকশান নিতে আছে 200 টাকার। বর্তমান অবস্থা খারাপ, গরিব মানুষ। জিজ্ঞেস করেছে ভাই তোমার জিক্সার মনোটনে মাইলেজ কত দিতে আছে বর্তমান, 1 লিটার তেল দিয়ে কত কিলোমিটার যাচ্ছে। এটা প্রচুর গরম গাইস, প্রচুর গরম আছে, এটা দিয়ে খুলবো, যত্ন নেওয়া উচিত। আবার এইখানে দেখো আমি তেল দিয়ে রাসেল কোন দিকে আনলি আমারে, এদিকে রাস্তা নাই। আল্লাহ মারবে নাকি ও গাইস, কাহা গিয়া রে ভাই, हम तो पूरा फाज मिल्ला। अल्लाह अकबर। ও হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো ভাবতেছি ভ্লগ ভিডিও বানাবো বাইক দিয়ে, তোমরা বলতেছো বাইক দিয়ে ভ্লগ ভিডিও বানাও। আর আজকের ভয়েসটা শুনে অবাক হচ্ছো যে ভাই এত ভালো ভয়েস কীরকম আসতেছে। আরও ভালো আসতেছে, দেখো কত সুন্দর। তো আজকে যাচ্ছি গাইস বাইক নিয়ে একটু স্টান্ট করার চেষ্টা করবো নতুন রাস্তার মধ্যে, দেখা যায় কী হয়। আর মোটো ভ্লগ ঘুরতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর কিজনকে সাথে নিয়েছি দেখতে পাচ্ছ, এ আমার সাথে যাবে। চলো চলো গাইস, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বিসমিল্লাহ। আগে ভয়েস অতটা ভালো ছিল না, মানে কীরকম কথা ক্লিয়ার শোনা যাইতো না, কিন্তু বর্তমানে সেটা একদম স্পষ্ট হয়ে গেছে। এখন যদি ভাইজার খুলি, এই যে দেখো ভাইজার খুললে কিছুটা এরকম পুরো অস্থির গাইস। এটা খুলে দিয়েছে, বাট এখনো নির্মাণ কাজ চলতেছে। কি তীরে আর একটা কথা গাইস, আজকের ভিডিওতে যদি মাত্র 10,000 ভিউ আসে, 10,000, হ্যাঁ গাইস 10,000 ভিউজ আসে, তাহলে আমি রেগুলার মোটো ভ্লগ দেবো, তাও আবার গ্রামীণ পরিবেশে। আর আমার সাথে কিন্তু সাইকেলও থাকবে, এমন কিছু সাইকেল এবং মোটর সাইকেল নিয়ে কিছু জায়গা যাবো, ওইখানে স্টান্ট করবে সাইকেল নিয়ে, আমিও থাকবো বা বাইক থাকবে, মানে স্পেশাল কিছু ভিডিও পাবে যদি আজকের ভিডিওতে 10,000 মাত্র ভিউ আসে। আর লুকিং গ্লাস নেই, বারবার পিছনে তাকা লাগে, এটা একটা সমস্যা। কিন্তু যেহেতু স্টান্ট করবো তাই লুকিং গ্লাসের ভাই কোনো দরকার নেই, একদম বাজে দেখা যায় আমার কাছে অনেক থাকে। যেমন এর আগে ভাই ইঞ্জিন কিট পাচ্ছিলাম, গরু 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 এই রশি যে একবার টান দেয় নিচের ইঞ্জিন কিট ভেঙে যাবে। এর আগে আমার ভাঙছিল, আমি যদিও দেখাই নাই, টিকটকে একটা ভিডিও আপলোড করছিলাম, জাস্ট এতটুকুই। মানে রশি এই দিকে থেকে দড়ি থেকে গরু থেকে আরেক দিকে যখন গাড়ি কাছে যায়, ও একটু টান দেয়, রশিটা উপর হয়ে যায়, নিজের ইঞ্জিন কিটটা ভেঙে যায়। আর একটা কথা গাইস যেটা বলতে চাচ্ছিলাম আর কি, মনেই থাকে না, বর্তমান ওই যে এক্সস্টের ওটা কিন্তু লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু শহরের দিকে যাচ্ছি, যদিও শহরের দিকে যাবো না, পুলিশ থাকে না, তবু লাগাইছি। একটু পর তোমাদেরকে দেখাবো ওটা কীভাবে খুলি, কীভাবে লাগাইছি আর কি। আর বড় ভিডিও যদি চাও আসবে, এটা নিয়ে একটা বড় ভিডিও আসবে আর কি, বড় ভিডিও তোমরা পাবে, সমস্যা নাই। কিন্তু অনেকে বলতেছে এটা করলে এটা সমস্যা, ওটা সমস্যা। ভাই তুমি তো এক্সস্ট লাগাই দিতে পারো, তোমার কাছে তো এক্সস্ট আছে। এটা অনেকটা লাগার কারণ আছে, আমি বলি। প্রথম কথা হচ্ছে এটা কুইক রিলিজ, তাড়াতাড়ি করা যায়। আরেকটা সমস্যা হলে এটা এক্সস্টের মতো বাজে সাউন্ড আসে না, যে ফটফট ফটফট করে। এরপর যদি বলি তাড়াতাড়ি লাগা যায়, তাড়াতাড়ি লাগা যায়। তোমরা অনেকে বলতেছো একটা এক্সস্টটা কেনার পথে 15,000 টাকা এক্সস্ট নষ্ট করতেছে। আসলে এটা এমনভাবে ওইখানে লাগানো হয়েছে যে কোনো সমস্যা হবে না, এক্ষুনি চাইলে স্টকের মতো করা যাবে, কেউ বুঝবে না যে ওইখানে ওটা করা হয়েছিল। আর এটা ভিতরে কি জালি টালি আছে, এগুলো কোনো কাটা হয় নাই, ওই অবস্থায় আছে, মানে এটা এক সাইডে করছি। এই মোসরগুলোতে সাবধানে যেতে হবে। এই যে বলতে বলতে ভাই এক্ষুনি গ্রাম না, এগুলো আছে সমস্যা। হাই হাই কিউট গার্লস গাইস, কীরকম করে রিয়াকশান নিতে আছে, কেমনে দেখতেছে রে ভাই। গাইস হেলমেটের মধ্যে ক্যামেরা লাগাইছি না, কি রিয়াকশন আসতেছে, ক্যামেরা চালু। তো ফাইনালি গাইস দুরাগুড়ি বাজারে এসে গেছি। এখন সামনে পাম্প স্টেশনে যেতে হবে, কিছু টাকা পেট্রোল নেব। যদি বর্তমানে হাত পুরো ফাঁকা চলতেছে, আমার মঙ্গার সময় চলতেছে। এই সময় এমন একটা সময় না পাইতেছি ইউটিউব থেকে টাকা, না পাইতেছি কোনো স্পন্সার, কোনো রকম 100-200 টাকা দিয়ে কোনো রকমভাবে চলতেছি। মাঝে মাঝে 20 টাকাও পকেটে থাকে না, এমন একটা অবস্থা, সত্যি বলতেছি। কারণ ইউটিউবের পেমেন্ট আমার আটকে গেছে, আর বাড়ির পরিস্থিতি ততটা ভালো না, বাড়ির অবস্থা খারাপ। পেট্রোল পাম্পে চলে গেছি, কিছু টাকা পেট্রোল নিতে হবে। গাড়িতে ফুয়েল বর্তমানে একদমই লো আছে, যে কোনো সময় হতে পারে। রোদের তাপমাত্রা প্রচুর বেশি, 200 টাকার। বর্তমান অবস্থা খারাপ, গরিব মানুষ।
সামনে টাকা পয়সা হলে ট্যাঙ্কি সবসময় ফুল থাকবে। চলো, জিজ্ঞেস করেছে ভাই তোমার জিক্সার মনোটনে মাইলেজ কত দিতেছে বর্তমান, 1 লিটার তেল দিয়ে কত কিলোমিটার যাচ্ছে? আমি গাইস যখন বাইক সার্ভিস করেছিলাম 1-2 মাস আগে, ওইখানে টেস্ট করেছিলাম 55 মাইলেজ। অবাক হয়ে গেছিলাম, যেহেতু নতুন বাইক আর অলরেডি ওই সময় প্রায় 4000 কিলোমিটার চালাইছি বাইকটা একটা অ্যাভারেজ পয়েন্টে, মানে বাইকও রানিং ছিল আর কি নতুন হিসাবে, এই জন্য মাইলেজটা ভালো পাইতেছিলাম পেট্রোল দিয়ে আর কি। 55, এটা বিশ্বাস করতে পারি না আমি, কিন্তু এটা সত্য, আমি প্রথমে বিশ্বাস করি না। এখনও ওই রকমই পাইতেছি আলহামদুলিল্লাহ, 50-এর উপরে নিতে পারো, যেহেতু কার্বোরেটর বাইক এই জন্য মাইলেজটা আর কি বেশি দেয়, মাঝে মাঝে 125 সিসি এরকম মাইলেজ দেয় না। আমি অনেকটা হ্যাপি গাইস, কারো কারো কম দেবে, যেহেতু আমি বাইক নিয়ে কোনো টানাটানি করি না এই জন্য মাইলেজটা বেশি পাই। যেমন সবসময় বেশি গিয়ার দিয়ে চালানোর চেষ্টা করি ফাঁকা রাস্তা পেলে, এরকম রাস্তা 50 থেকে 60-এর মধ্যে, তাইলে মাইলেজটা ভালো পাওয়া যায়। আর এখানে পিলিয়ন আছে একজন আমার সাথে, যদি সিঙ্গেল চালাইতাম আরও মাইলেজটা বেড়ে যেত আর কি 2-1 কিলোমিটার। এখানে দাঁড়াবো, যেহেতু এক্সজস্টটা কীরকম করে লাগাইছি তোমাদেরকে দেখাবো। আর এক্সজস্টটা আমরা এখন খুলতে চলেছি মানে এক্সজস্ট অন করবো বাইকের, অফ করলাম। এখন এখানে ভিতরে একটা নাট সিস্টেম হয়েছে, যদি দেখাইছি এই নাটটা, এটাকে খুলতে হবে গাইস। তো খোলার জন্য আমি ব্যাগ আনছি সবসময়। দাঁড়া তুই ওই জায়গায় থাক, রেঞ্জটা হয়ে গেল। হ্যাঁ রে, ফুটবল এখানে এখন পর্যন্ত আছে যাই হোক, ফুটবলটা আছে ভালো হয়েছে, বাইক নিয়ে পড়লে কোনো সমস্যা না। এখন গাইস এটাকে 22 mm করতে হবে, 20 অলমোস্ট 22। এটা প্রচুর গরম গাইস, প্রচুর গরম আছে, এটা দিয়ে খুলবো। আচ্ছা, এটা দিয়ে খুলতেছি, আগে হাত দিয়ে খোলা, এটা ও হাত দিয়ে খুলে গেছে। এটা যত্ন নেওয়া উচিত। আবার এইখানে দেখো আমি তেল দিই সবসময়, প্রত্যেক 2-3 দিন পর তেল দিই, যদিও এটা সবসময় খোলা থাকে, বাহিরে গিয়ে লাগাই, কিন্তু লাগানোর সময় একটু তেল দিই। এটা বর্তমানে এত পরিমাণ গরম না যে হাত পোড়ার মতো অবস্থা, প্রচুর গরম এটা। এখন এটা রাখবো, তারপর তোমাদেরকে সাউন্ডটা শোনাইতেছি। আচ্ছা, এটা এখানে রাখলাম, রেঞ্জটা রাখাই। ওকে গাইস, এখন সাউন্ডটা শোনাইতেছি তোমাদেরকে, রেডি 1 2 3। ইয়ে দেখো গাইস কি সাউন্ড শোনা যাইতেছে আশা করি শোনা যাইতেছে। ভাই সাহেব অস্থির সাউন্ড আসতেছে, অস্থির সাউন্ড গাইস। একটা রান, ভাই কি পরিমাণ সাউন্ড। এই রোড, এই রাডে টানাটানি করা ঠিক না, একটু সাউন্ডটা শোনাইলাম আর কি, যে কীরকম সাউন্ড আসতেছে। ভালো রাস্তায়, ফাঁকা রাস্তায় যখন পাবো না, তখন গিয়ে আর কি প্র্যাকটিস শুরু করবো। ভাই সাহেব কি কর্নারিং, আর বর্তমানে সব থেকে একটা দিন বেশি প্র্যাকটিস করতে হচ্ছে, সেটা হচ্ছে কর্নারিং। ভাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার, মানে বাইক মাঝে মাঝে আমার স্যান্ডেল পর্যন্ত মাটিতে লেগে যায়, তবু ব্যালেন্স হারাই না। সেই কাঁচা রাস্তা, যে রাস্তার মধ্যে ভাবতাছি যে এখন থেকে রেগুলার ভ্লগ ভিডিও দেবো, কিন্তু ভাই সাউন্ড কমা না রে। এ রাসেল কোন দিকে আনলি আমারে, এদিকে রাস্তা নাই। আল্লাহ, ছি 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 ছি, কোথায় আসলাম গাইস, আমি ভাবছি এটা আরেকটা রাস্তা। ছি, এদিকে কোন দিকে বাইক নিয়ে যাব তুমি বলো। এই সেই ধরলা নদী গাইস, আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে মাঝে মাঝে পাহাড় দেখা যায়। এদিকে যাওয়া যাবে না, ওইটা রাস্তা আমি মনে করছিলাম, তাহলে ওইদিকে যাইতে পারতাম। এটা তো অন্য রাস্তা হয়ে গেল, এগুলো কথা। চলো যাই, ঘোরাও। হে আল্লাহ বাঁচালে, और नहीं आऊँगा दूसरा बार কি অবস্থা। ওদি দেওয়া লাগবে, এইটা রাস্তা, এইটা রে তোকে এইটা রাস্তার কথা কোশ। গাইস 2 গিয়ারে উঠছে। জিক্সারের ক্ষমতা আছে রে ভাই। বলছিলাম এই যে গরু, ছাগল, মুরগি, খড় ভাই সব রাস্তার মাঝখানে রাখছে এরা গ্রামের রাস্তায় মানে একটা অন্যরকম, কিন্তু ভালো লাগে আবার এগুলো, না বলার বাইরে। তো চলো গাইস, এখন ফাঁকা রাস্তায় যাবো স্টান্ট প্র্যাকটিস করার জন্য। ভাই বুঝি না, একটা সময় তো ছুটি দেওয়ার কথা, আমার এত লেটে আসলাম, তবু এত ভিড় কেন, আমি এটাই বুঝতেছি না। ভাই বেগিনে মারবে নাকি? ও গাইস কাহা গিয়া রে ভাই,
हम तो पूरा फंस गया रे। क्या ही रिएक्शन है भाई। গাইস কোন দিকে আমরা এসে গেছি? ও ভাই এ হে ঠিক আছে না? এ ভাই এরা আবার কোন দিকে উঠে আসলো? ভাই একটু সাইড দাও। ওই 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 ভাই এখানে সাইডে দাও জায়গা, সমস্যা নাই। দেখিস মাথা ফাটবে একদিন, শরীর মুম্বইয়ে মাথা ফাটছে। দিকে রাস্তার কাজ চলতেছে ভাই, ঠিক মতো যেতে পারবো কি না জানি না, আশা করতেছি যাওয়া যাবে। ওই হই বাম দিকে চাপাই দেব ভাই, ঢুকে দেন। ঢুকাই দেন, এখানে রাস্তার কাজ চলতেছে গাইস। এই তো হয়ে গেছে ভাই, পিস কি পরিমাণ গরম গাইস। উরে 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 উরে, এগুলো কি উঠতেছে রাসেল, এগুলো কি উঠতেছে? এগুলো এখনো গরম গাইস। আল্লাহ 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 আল্লাহ, ছি 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 ছি। আরে সামনে যাই, সবগুলো পায়ের মধ্যে আটকাইতেছে গাইস। হয়েছে বাদ দে, এটা আরেকদিন নেমো না হলে। গাইস একটু হুইলি মাছ চেষ্টা করি, দেখা যাক কিরকম হয়। চালু করছিস? ওকে গাইস, হুইলি বিসমিল্লাহ আল্লাহু আকবার। মাই দেখি ভাই, রোলিং স্টোভি ভাই। গাইস ওই দেখো কত দূর স্লিপ করছে। ও এখানে আসলাম ভাই, এগুলো উঠতেছে এখনো, মানে এখনো শক্ত হয়নি এগুলো, মানে কাল পরশু করছে জাস্ট, কয়েকদিন সময় লাগবে রাস্তাটা ঠিক হইতে আর কি। এই যে এখনো উঠতেছে, এই রাস্তায় স্ট্যান্ড করা সম্ভব না। বলো ভাই জায়গাটা অস্থির, হাত ছেড়ে দেই। হাত ছেড়ে দিতে পারি, আর সমস্যা হয় না।